বেঠিক? মৃত্যু কোনো পরিচয় মানে? আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি রাজা হন, বাচ্চা হন, আপনি যাই হন না কেন, মালাকুল মাউত যখন আপনার সামনে আসবে তখন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেরকম ঠিক না বেঠিক? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠান আসলে সময় স্বল্পতার কারণে আমাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে কথা শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলবো আমি সহ আমাদের প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আমি ভূমিকা ছাড়াই আমার কথা আরম্ভ করব, যেহেতু আমাদের সম্মানিত ইমাম সাহেব উনি চলে এসেছেন, আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান। তো তাকে বসিয়ে রেখে কথা বলাটা এটা অত্যন্ত বেয়াদবি। তো তারপরেও ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, শুধু আজকেই নয়, এই গোটা মাস ধরে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গাতে আমরা অনেকে মিলাদুন নবী, অনেকে সিরাতুন নবী, অনেকে মিলাদুন নবী এবং অনেকে সিরাতুন নবী মাহফিল উদযাপন করে আসছে। এখন আমাদের সমাজের ভিতরে এটা নিয়ে একটা দল বাড়াবাড়িও করে, আবার একটা দল ছাড়াছাড়িও করে, ঠিক না বেঠিক? ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন উদ্দেশ্যে কাজটা করতেছেন, আপনার উদ্দেশ্য যদি সহি হয়, আপনার উদ্দেশ্য যদি লোক দেখানো না হয়ে মালিককে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে ঠিক আছে। বাট আপনি যদি অতিরঞ্জিত করে, যেটা ইসলামের ভিতরে বাড়াবাড়ি হয়ে যায়, এরকম কোনো কাজ যদি আপনি করেন, এটা আমাদের ইসলামে গ্রহণ করবে না। এজন্য আমাদের নিয়তটা আসলে কি, আমি মূল আলোচনার আগে আমি এটা বলতে চাই যে আমরা যে এখানে বসে আছি সবাই, আমাদের ভিতরে এরকম কোনো টেন্ডেন্সি আছে কি না যে এটা হচ্ছে কোনো ফরজ ইবাদত? কথা বলেন। এটা যে বসছে এখানে, আমরা কেউ কি মনে করতেছি যে এটা আমাদের বসাটা ফরজ, না বসলে গুনাহ হবে? কথা বলেন না। আবার আমরা এটাকে বসাটাকে সুন্নাতও মনে করছি না, ওয়াজিবও মনে করছি না। তাহলে সমস্যা কোথায়? যখন আমরা এটা ফরজিয়াত মনে করতাম, যখন আমরা এটা ম্যান্ডেটরি মনে করতাম, বাধ্যতামূলক করে নিতাম, তখন তো এটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে যেত। বাট এখন তো আমরা এটাকে করতেই হবে এরকম তো আমরা মনে করতেছি না। তাহলে সমস্যা কোথায়? এখানে আমরা বসেছি, হুজুর আসছে, আমার আগেও কথা হয়েছে, আমরা যে কথাগুলো বলছি হুজুর বলবে, এই কথাগুলা কি আমাদের বানানো নাকি এই কথাগুলো আল্লাহর? তাহলে আল্লাহর কথা বলবো, নবীর আদর্শের কথা বলবো, সমস্যাটা কোথায়?
কথা বলেন, সমস্যা আছে? আপনি সমস্যা মনে করলেই সমস্যা, ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। এখন গ্রাম দেশে গাই গরু আছে না? গাই গরু, এই গাই গরু তো দুধও দেয় আবার গোবরও দেয়। আপনি কোনটা নেবেন? আপনি যদি বুদ্ধিমান হন, চালাক হন, আপনি গোবর নেবেন নাকি দুধ নেবেন? বিষয়টা নিয়ে আর আমি সামনে আগাবো না, বুঝলে বুঝে নিন। যাই হোক আমার প্রিয় ভাইরা, আমরা এই যে অনুষ্ঠানগুলো করতেছি, আমার নবীর সিরাত নিয়ে আমরা আলোচনা করতেছি, জুমায় আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে আলোচনা হচ্ছে। এই আলোচনার মেন উদ্দেশ্য কোনটা? আমাদের জীবনের আমলের জিন্দেগিটাকে পরিবর্তন করা, ঠিক না বেঠিক? আপনি যদি প্রতিদিন সিরাতুন নবী মাহফিল করেন, প্রতিটা ওক্তে যদি আপনি নবীর আদর্শ নিয়ে কথা বলেন, বাস্তব জীবনে আপনি প্রয়োগ করলেন না, লাভ আছে কোনো? এরকম সিরাতুন নবী মাহফিল, এরকম মিলাদুন নবী মাহফিল যদি কিয়ামত পর্যন্ত করেন, তাহলে কোনো লাভ হবে না। আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে নবীর আদর্শ যখন আলোচনা শুনব, আলোচনা করব, এটার জন্য আমাদের জীবনে আমরা আমলে পরিবর্তন করতে পারি, আমলে পরিণত করতে পারি। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আদর্শ নিয়ে কোরআনে বহু জায়গায় বলেছেন যে আমার নবীর আদর্শ হচ্ছে দুনিয়ার সব মানুষের আদর্শের থেকে উত্তম। আমার নবীর চরিত্র দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রের থেকে আমার নবীর চরিত্র উত্তম। আমার নবীর আদর্শ, যে আদর্শ আমার আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমার নবীর আদর্শ, এটাকে আমার নবীর আদর্শকেই প্রাধান্য দিয়েছেন, আমার নবীর আদর্শকে সার্টিফাইড করেছেন, আমার নবীর আদর্শকে একমাত্র গ্রহণ করা, পালন করা, মেনে নেওয়া, আমার নবীর আদর্শটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুসরণ, অনুকরণীয় করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো অন্য মানুষ নয়, দুনিয়ার কোনো অন্য ব্যক্তি নয়, দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন, কোনো ব্যক্তির আদর্শের বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেন নাই, সার্টিফাইড করেন নাই। কিন্তু আমার নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আদর্শ কেমন ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার নবীর চরিত্র ছিল, আমার নবী যখন ক্ষমতায় আসতো, ক্ষমতা এসেছিল, আমার নবী প্রতিশোধ গ্রহণ করে নাই। কথা বলেন, প্রতিশোধ গ্রহণ করেছিল? করে নাই। আমার নবী ক্ষমার মাধ্যমে মানুষের মনগুলা জয় করে নিয়েছিল। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদের সমাজের মধ্যে একটা দল আছে যারা মানুষকে ক্ষমা করতে চায়, এদের বিরুদ্ধে লেগে গিয়েছে। কথা বলেন, আজকে একটা দল আছে যাদের উপরে বিগত 16টা বছর অত্যাচার করেছে, বিগত 16টা বছর যাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আজকে তারা ক্ষমার কথা বলে। কারণ এই ক্ষমা করতে হবে, এটা শিখেছে কার আদর্শ থেকে? কথা বলেন, রাসূলের আদর্শ থেকে। আমার নবী মানুষকে ক্ষমা করতেন। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আমার নবী যখন বীরের বেশে মদিনাতে আসলেন, মক্কাতে আসলেন মদিনা থেকে, তখন তো কাফের মুশরিকরা ভয়ে একবারে থরকম্প উঠে গেছে যে আমরা মুহাম্মদকে অত্যাচার করে, নির্যাতন করে মুহাম্মদকে আমরা মক্কার জমিন থেকে আমরা তাড়িয়েছিলাম মদিনাতে। আজকে মুহাম্মদ
তার দল বল নিয়ে আজকে মোহাম্মদ সুসজ্জিত সুসংগঠিত হয়ে আজকে মোহাম্মদ সুপার পাওয়ার নিয়ে মক্কার জমিনে আগমন করছে। না জানি আজকে মোহাম্মদ আমাদের উপরে কি প্রতিশোধ নেয়। আচ্ছা বলুন তো, আমার নবী কি প্রতিশোধ নিতে পারে? কথা বলুন। আমার নবী প্রতিশোধ নিতে পারে না। আমার নবী প্রতিশোধ নিতে পারে না, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরান 159 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, নবী তুমি জয়ী হয়েছ, তুমি বিজয় অর্জন করেছো, ভালো কথা, কিন্তু তুমি কোনো কাফের বেঈমানের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কারণ তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো, কর্কশ ভাষা তাদের সাথে তুমি ব্যবহার করো, তাহলে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন সফল হয়ে যাবেন, যখন আপনি ক্ষমতায় চলে যাবেন, আপনি চাইলেই কিন্তু যদি আপনি নবীর আদর্শকে মানেন, নবীর আদর্শকে যদি আপনি মানতে চান, তাহলে আপনি ক্ষমতায় যাওয়ার পরে, আপনি বিজয় বরণ করার পরে যারা পরাজিত হবে এদেরকে আপনি আঘাত করতে পারবেন। কথা বুঝতেছেন আপনারা? আঘাত করা যাবে না। কারণ এই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন কে? সবাই বলেন, এই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন কে? আজকে এই আদর্শ যদি আমরা নাই মানতে পারলাম, এই আদর্শ যদি আমাদের জীবনে আমরা আমল করতে না পারলাম, আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন নাই করতে পারলাম, তাহলে এই সিরাত মাহফিল শুনে আমাদের কোনো কাজে লাগবে না। আমার প্রিয় ভাইরা, এজন্য নবীর আদর্শ শুধুমাত্র টুপির ভিতরে নাই, নবীর আদর্শ শুধুমাত্র পাঞ্জাবের ভিতরে নাই, নবীর আদর্শ শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়ার ভিতরে নাই, নবীর আদর্শ শুধুমাত্র নরম কথার ভিতরে নাই, নবীর আদর্শ শুধুমাত্র মসজিদের ভিতরে নয়। নবীর আদর্শ যদি আপনি মানেন, বড় বড় বোতল খাওয়া আপনাকে ছাড়তে হবে। দরকার ঠিক না বে ঠিক? নবীর আদর্শ মানতে হলে আপনাকে নারীবাজি ছাড়তে হবে, নবীর আদর্শ মানতে হলে আপনাকে টেন্ডারবাজি ছাড়তে হবে, নবীর আদর্শ মানতে হলে অন্যায়ভাবে অন্যের ভূমি দখল করা আপনাকে ছাড়তে হবে। যেরকম ঠিক না বে ঠিক? নবীর আদর্শ মানতে হলে খেটে খাওয়া দিনমজুর মানুষের কষ্টে অর্জিত টাকা আপনি আত্মসাৎ করতে পারবেন না। ঠিক না বে ঠিক? নবীর আদর্শ আপনাকে মানতে হলে রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় যাওয়ার পরে জনগণের টাকা আপনি বাইরে পাচার করতে পারবেন না। কথা বলেন? কথা বলতে হবে, কথা বলতে হবে। আজকের এই কথাগুলা, এই যে কথাগুলা আমি বলছি, এই কথাগুলা আমার নাকি আল্লাহর? এই কথাগুলা বুঝতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এইগুলা, এই ওয়াজগুলা আমরা শুনতে শুনতে হাফেজ হয়ে গেছি। যেরকম ঠিক না বে ঠিক? আমার নবী শুধুমাত্র যদি নামাজ কায়েম করার জন্য দুনিয়াতে আসতো, তাহলে উহুদের ময়দানে আমার নবী দান দান মোবারক শহীদ করতেন না। যেরকম ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র যদি দাড়ি লম্বা করার জন্য দুনিয়াতে আসতো, তাহলে আমার নবী 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আমার নবীর আদর্শ যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে, আর আমার নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন নবীর ইত্তেবা আপনি কিভাবে করতে পারেন? আমার নবী কি করেছিল? আমার প্রিয় ভাইরা, নবীকে কাফের বেঈমানেরা এমন কোন অত্যাচার করে নাই। আমার নবী নামাজের ভিতরে যখন রুকুতে যেতেন, কাফের বেঈমানেরা উটের পচা নাড়ি ভুড়ি আমার নবীর পিঠের উপরে দিয়ে দিতেন। এত কষ্ট তিনাকে দিয়েছেন, অথচ এই নবীকে কিন্তু কাফের বেঈমানরা যখন আমার নবী কোরআনের দাওয়াত দেয় নাই, যখন আমার নবী ইসলাম প্রচার করে নাই, তখন কিন্তু এই কাফের বেঈমানরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। যেরকম ঠিক না বেঠিক? আবার এই ব্যক্তিরাই যখন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা লাহুল খলক ওয়াল আমর এই কথাগুলো যখন বলল, জমিন যার, আইন চলবে তার, তোমার ওই মূর্তির কোনো ক্ষমতা নাই, উজ্জার কোনো ক্ষমতা নাই, লাতের কোনো ক্ষমতা নাই, ওবালের কোনো ক্ষমতা নাই। যখন এই কথাগুলো আমার নবী প্রচার করতে শুরু করলো, আমার প্রিয় ভাইরা, তখনই কিন্তু আমার নবীর উপরে কাফের বেঈমানরা অত্যাচারের স্টিম রোলার চালিয়ে চালিয়ে আমার নবীকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। যেরকম ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, অত্যাচার করার পরেও দেখেন, আমাদের শিখতে হবে নবীর আদর্শ থেকে। আপনাকে একটা মানুষ অত্যাচার করতে পারে অন্যায়ভাবে, কিন্তু আমার নবীর আদর্শ হচ্ছে তাকে আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারবেন না। আমার নবীর আদর্শ দেখেন, ইয়ামেনের এক বড় সওদাগর ব্যবসায়ী, নাম তার সুমামা। উনি ইয়ামেনে প্রচুর পরিমাণে খাদ্য শস্য জন্মায়, প্রচুর পরিমাণে ফসল হতো। এখনো ইয়ামেনের ভিতরে প্রচুর পরিমাণে ফসল হয়। আমার প্রিয় ভাইরা, আমার নবী যখন ইসলামের এই বাণী সারা আরবের ভিতরে যখন আমার নবী এই ইসলামের বাণী প্রচার করতে লাগলো, আমার নবীর এই বাণীতে মুগ্ধ হয়ে, আমার নবীর আদর্শে মুগ্ধ হয়ে সুমামা নামে ইয়ামেনের ওই বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুমামা যখন মক্কার জমিনে ব্যবসার জন্য আসলো, কাফের বেঈমানরা তার ইসলাম গ্রহণ করার কথা শুনে ফেললো। শুনে ফেলার পরে কাফের বেঈমানরা সুমামাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। আচ্ছা বলুন তো, আমাদের সমাজেও এরকম একটা গ্রুপ আছে না নাই? কথা বলুন। যারা ইসলামের কথা বলে, যারা ধর্মের কথা বলে, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন চায় এবং সৎ লোকের শাসন চায়, এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, এই কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চায়, একদল মানুষ আছে, এদেরকেও এরকম ভাবে উল্টাপাল্টা গালিগালাজ করে, আছে না নাই? কথা বলেন, আছে। আমার ভাইরা, আমার নবী দেখেন, আমার নবীর আদর্শ গ্রহণ করার পরে এখন না 1500 বছর আগেও আমার নবীর যারা আদর্শ গ্রহণ করেছিল তাদের উপরে অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল, কিন্তু তারা আমার নবীর আদর্শ থেকে একটা পাও সরে যায় নাই। সরে গিয়েছিল? সরে যায় নাই। এরপরে কি হলো? কাফের বেঈমানরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, নানা রকম ট্যাগ তাকে দিল। শুধু তাই নয়, সুমামাকে কাফের বেঈমানরা মারধর পর্যন্ত করলো। সুমামা একা মানুষ কিছু না বলে ইয়ামেনে চলে গেল। ইয়ামেনে চলে যাওয়ার পরে কিছুদিন পর মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের অভাব।
নর্মালি আমরা জানি মক্কার জমিনে মরুভূমিতে কোনো খাদ্যশস্য উৎপাদন হইত না, বাইরে থেকে খাবার ইম্পোর্ট করা লাগতো। যখন এই অবস্থা শুরু হলো, চরম দুর্ভিক্ষের মধ্যে মানুষগুলো অনাহারে অর্ধহারে নিরুপায় হয়ে ওই ব্যবসায়ীরা, মক্কার ওই কাফের বেঈমানরা ইয়ামেনের বুকে সুমামার কাছে অনুরোধ নিয়ে গেল, ভাই সুমামা, তোমাকে তো আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলাম, তোমাকে তো আমরা নানা রকম অত্যাচার করেছিলাম, মারধর পর্যন্ত তোমাকে করেছিলাম, কিন্তু আজকে মক্কার মধ্যে এরকম বিভীষিকাময় অবস্থা, মানুষগুলা না খেতে পেরে মারা যাচ্ছে। ভাই সুমামা, আমাদেরকে মাফ করে দাও, দয়া করে ইয়ামেন থেকে আমাদের মক্কা নগরীতে খাদ্যশস্য পাঠাও। সুমামা বলল, না না, এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই সিদ্ধান্ত দিবে তিনি যার কালিমা আমি গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত দেবে আর কেউ না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। সুমামা বলল, যাও যাও, আমার নবী যদি তোমাদেরকে মাফ করে, আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে, তাহলেই পরে আমি ইয়ামেন থেকে তোমাদের জন্য পর্যাপ্ত খাদ্যশস্য প্রেরণ করব, আদারওয়াইজ আমি তোমাদের জন্য একটা টাকার সম্পদ দিব না, খাদ্যশস্য দ্রব্য দিব না। আমার প্রিয় ভাইরা, এখন তো মক্কার কাফের বেঈমানরা চিন্তায় পড়ে গেলেন। তারা তো ভাবলেন মুহাম্মদকে এমন কোন অত্যাচার নাই আমরা করি নাই, মুহাম্মদকে এমন কোন ট্যাগ নাই আমরা দেই নাই, মুহাম্মদকে এমন কোন গালি নাই যেটা আমরা দেই নাই। আমার প্রিয় ভাইরা, মুহাম্মদকে পাগল বলা হয়েছিল, জাদুঘর বলা হয়েছিল, মুহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল, লেজ কাটা বলা হয়েছিল, নির্বংশ বলা হয়েছিল। আমার নবীকে তারা এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলেছিল। কাফের বেঈমানরা এখন তো চিন্তায় দিশেহারা যে মুহাম্মদকে আমরা এত অত্যাচার করলাম, এত নির্যাতন করলাম, এখন যদি মুহাম্মাদের কাছে আমরা আমাদের এই আবেদনটি নিয়ে যাই, তাহলে মুহাম্মদ কি আমাদের আবেদনটি গ্রহণ করবে? কথা বুঝতেছেন আপনারা? আমার প্রিয় ভাইরা, এখানেও শিক্ষা আছে, এখানেও কি আছে? শিক্ষা আছে। আপনাকে অত্যাচার করবে, আপনাকে জুলুম করবে, নির্যাতন করবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে, কিন্তু যখন আপনার জয় হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, তখন আপনি কিন্তু যে আপনাকে জুলুম করলো ওই ব্যক্তির উপরে প্রতিশোধ নিতে পারবেন না। সুবহানাল্লাহ। আজকে এই আদর্শই তো আমরা লালন করি, ঠিক না বেঠিক? নবীর উম্মত বলে দাবি করি, নামাজ পড়তে পড়তে কপালে কালো কালো দাগ পড়ে গিয়েছে, লাভ কি? নবীর আদর্শ তো তোমার ভিতরে নাই। কথা বুঝতে হবে। আজকে এত অত্যাচার করার পরেও, নির্যাতন করার পরেও আমার নবী কাফের বেঈমানদেরকে মাফ করে দিয়েছিল না? তাহলে আমরা যদি নবীর আদর্শ মানতে চাই, আমাদেরকেও যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে আমরা প্রতিশোধ নিব নাকি মাফ করে দিব? কথা বলেন। প্রতিশোধ নিব নাকি মাফ করে দিব? এখন এই মাফ করতে গেলেও তো একটা গোষ্ঠীর সমস্যা হয়ে যায়। কথা বুঝতে হবে। কিন্তু নবীর আদর্শ নিয়ে কথা বলতেছি, নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এখন এখানেই বিপত্তি লেগে যায়। অত্যাচার করার পরে এখন যখন আমাদের সুদিন এসেছে, যারা ইসলামপন্থী, যারা হকপন্থী, এদের সুদিন আসার পরে এখন যদি নবীর আদর্শ এরা মানতে চায়, তাহলে এরা যারা অত্যাচার করেছিল তাদের উপরে কি প্রতিশোধ নিতে পারবে? পারবে না। এখন এই যখন সাধারণ ক্ষমা যখন ঘোষণা হয়ে গেল, আবার কিছু মানুষ বলা শুরু করলো যে এরা মনে হয় ওদের সাথে আতাত করেছে, ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন? আরে নবীর প্রত্যেকটা কথাই আমাদের জন্য আদর্শ। তুমি দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে তুমি মার্কিং করো ও নবীকে মানে কি মানে না,
এই দাড়ি টুপি কিন্তু মেজারমেন্ট করার কোনো বিষয় নেই। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আমার নবীর কাছে তারা যাবে, সবাই তো লজ্জিত, নবীকে এত অত্যাচার করেছি, কিভাবে বলবো আমাদের জন্য সুপারিশ করতে। কিন্তু আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গোটা জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। নবী হে, তোমাকে আমি পাঠিয়েছি গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ। যার ভিতরে রহমত আছে, যিনি গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরিত হয়েছেন, ওই নবী কি মানুষের উপরে অত্যাচার করতে পারে? কথা বলেন, পারে না। যখন কাফের বেঈমানরা আমার নবীর কাছে যে যখন বলল, এ মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার উপরে অনেক অত্যাচার করেছি, নির্যাতন করেছি, এমন কোন অত্যাচার নাই তোমার উপরে করি নাই। মুহাম্মদ, আজকে মক্কার মধ্যে এই দুর্ভিক্ষ চলছে, মানুষগুলা না খেতে পেরে মৃত্যুবরণ করছে। ও মুহাম্মদ, তুমি যদি ইয়ামেনের সওদাগর ব্যবসায়ী সুমামাকে একটু অনুমতি দাও, তাহলে মক্কার মানুষগুলার অনাহারে মারা যাবে না। সুবহানাল্লাহ। আমার নবী আর ঠিক থাকতে পারলেন না। আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী তো দয়ার সাগর। আমার নবী সুমামাকে বলে দিল, সুমামা যাও, মক্কার জমিনে এই দুর্ভিক্ষ দূর করার জন্য যত খাদ্য শস্য লাগে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ। আপনাকে একজন কটু কথা বলল, আপনাকে অন্যায়ভাবে জুলুম করলো, হ্যাঁ, তাই বলে আপনি প্রতিশোধ নিতে পারবেন না। এটাই তো আমার নবীর আদর্শ। যেরকম ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, পৃথিবীতে আমার নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। আমার নবীর আদর্শ মানলে কি হবে? আমার নবীর আদর্শ মানলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীর আদর্শ দেখেন। আরো একটা কথা বলি, আমার নবী যখন যুদ্ধে জয়লাভ করতেন, আমার নবী যখন বিজয় অর্জন করতেন, আমার নবী কিন্তু সেলিব্রেশন করতেন না। কথা খেয়াল করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যখন আমার নবী কোনো যুদ্ধে বিজয় অর্জন করতেন, উনি খুব বেশি আনন্দ উল্লাস করতেন না, উনি খুব বেশি নাচানাচি লাফালাফি এগুলো পছন্দ করতেন না। উনি কি করতেন? বিজয় দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যিনি বিজয় দিয়েছেন, উনি বিজয় অর্জন করার সাথে সাথে তার জন্য সিজদায় অবনীত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য আমরা কয়দিন আগে দেখলাম না? কথা বলেন, দেখছেন না সবাই? এই যে বিজয় বাংলাদেশ, আমি নামটা বলতেই হচ্ছে, বলতে কোনো দ্বিধা নাই। দ্বিধা আছে? সত্য কথা বলতেই হবে। আমার প্রিয় ভাইরা, গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন যে দলটা, যে সংগঠনটা দীর্ঘ 16টা বছর নির্যাতন স্বীকার করেছে, প্রকাশ্যে কথা বলতে পারে নাই। একটা পাখি মারলে তার নামে মামলা করা হতো, কিন্তু যেখানে মানুষগুলা ধরে ধরে গুলি করে পাখির মতো মারা হতো, এখানে কোনো বিচার করা হতো না। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এরকম একটা সংগঠন দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে, কণ্টাকাকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ, দুর্গম পথ তারা পাড়ি দিয়ে যখন তারা বিজয় অর্জন করলো, আমার নবীর আদর্শ দেখেন তারা কিভাবে ফলো করে। আমার নবীর আদর্শ বিজয় অর্জন করে তিনি লাফালাফি করতেন না, তিনি ডিজে পার্টি দিতেন না, ককটেল পার্টি দিতেন না, তিনি নর্তকীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান দিতেন না। আমার নবী যেটা করতেন, সাথে সাথে সিজদায় অবনীত হয়ে যেতেন ওই মাবুদের দরবারে, যে মাবুদ বিজয় দিয়েছেন। ওই সোনার ছেলেরা
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওই সোনার ছেলেরা এত বছর যাদেরকে মারা হালাল ছিল, মারা বৈধ ছিল, তারা যখন বিজয় অর্জন করলো, দুনিয়ার এই অপসংস্কৃতির চর্চা না করে তারা আমার মাবুদের দরবারে সিজদায় অবনীত হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি আদর্শ মানবেন, বিজয় আপনার আসবেই, দুনিয়ার কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? আপনি অন্যায় করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, আপনি সেই নির্যাতনের শিকার হয়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। জোরে কোন ঠিক না বে ঠিক? আপনি ফিরাউনকে দেখেন, নমরুদকে দেখেন, আবু জাহেলকে দেখেন, যারা ইসলামের চরম শত্রু ছিল, চরম দুশমন ছিল, তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় বরণ করেছেন। জোরে কোন ঠিক না বে ঠিক? এজন্য আমাদের নবীর আদর্শের উপরে থাকার দরকার আছে না নাই? এখন নবীর আদর্শের উপরে থাকতে যে যদি হামলা মামলা, যদি জেল জুলুম জরিমানা আসে, তাহলে আমরা এই আদর্শ থেকে কি সরে যাব? কথা বলে সরে যাব না। মুসলমান কখনো নবীর আদর্শ থেকে সরে যেতে পারে না। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার নবী সাহাবীর অত্যাচার সহ্য করেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেরে মেরে লোহার বর্ম পরিয়ে, পোশাক পরিয়ে, উত্তপ্ত বালুর ভিতরে যাকে বেঁধে রাখা হয়েছিল, পানি পানি করে চিৎকার করছে, কাফের বেঈমানরা তাদের প্রস্রাব তার মুখের সামনে দিয়েছিল। তারপরেও ইমানি চেতনা তাদের ভিতরে কিভাবে নবীর আদর্শ বাস্তবায়িত ছিল, তারা একটা সেকেন্ডের জন্য ইসলামের পথ থেকে সরে যায় না। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, এটাই তো নবীর আদর্শ। তুমি কোন আদর্শের কথা বলো? তুমি কোন আদর্শের পিছনে দৌড়াও? তুমি কোন নেতার পিছনে দৌড়াও যে নেতা তো প্রস্রাব করে পানি নিতে জানে না? জোরে কোন ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, পথ একটাই। পথ কয়টা? একটা। জান্নাতের পথ একটাই। আপনাকে জান্নাতের পথে যেতে হলে এত সহজে আপনি যেতে পারবেন না। আমার প্রিয় ভাই সন্ধ্যায় আলোচনা রেখেছিল, একজন মুমিনের জন্য জান্নাতে যেতে হলে তাকে পরীক্ষা দিয়েই তাকে জান্নাতে যেতে হবে। যখন একটা ছেলে, সে কেমন মেধাবী, কেমন ট্যালেন্ট, এটা আমরা যাচাই বাছাই করি কিভাবে বলুন তো? পরীক্ষার মাধ্যমে। আপনি কোন কোয়ালিটির মুমিন? আপনি বন্দুকের নলের সামনে থেকে আপনি ইসলামটাকে ছেড়ে দিবেন, নাকি ইসলামটাকে শক্ত হস্তে ধরে রাখবেন? আপনি কোন কোয়ালিটির মুমিন, এটা পরীক্ষা করার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করবেন। জোরে কোন ঠিক না বে ঠিক? আপনি যদি মুমিন হন, আপনি যদি জান্নাতে যেতে চান, সব বাধা বিপত্তি অতিক্রম করে আপনি চলে যাবেন ঠিক সেই মঞ্জিলে যেখানে গেলে চির শান্তি পাওয়া যাবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, আসলে অনেক সময় হয়ে গেল, কথা অনেক থেকে গেল। যদিও আমি সবসময় তো কথা বলি, প্রতি জুমায় কথা বলি, কিন্তু জুমায় কথা বলা আর এরকম মাজলিসে কথা বলা পার্থক্য আছে না নাই? আছে। এজন্য মানুষ যত বেশি হয় কথা সৌন্দর্য আরও বেড়ে যায়। জোরে কোন ঠিক না বে ঠিক? যেন আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় হুজুর উনি অপেক্ষা করছে, তো আমি আমার কথা এখানে শেষ করব। শেষ একটা কথাই বলতে চাই, একটা কথা বলতে চাই, আর কিছু লাগবে না। আপনি যদি মুমিন হতে চান, জান্নাতে যেতে চান, আপনার জীবনের গুনাহ যদি মাফ করাতে চান, তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। যদি আপনি করতে পারেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার প্রিয় ভাইরা, আমি বিদায় নিব। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং জীবনে যত কষ্ট আসুক, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা চেষ্টা করব আমরা যেন এই দিনের উপরে স্থির থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।